শীত পড়লেই গ্রাম বাংলার সকালটা যেন আলাদা রঙে রাঙানো হয়ে ওঠে। চুলোর ধোঁয়া আকাশে উঠে মিশে যায় কুয়াশার সঙ্গে, আর শীতের নরম রোদে গ্রামটা ধীরে ধীরে জেগে ওঠে শান্ত স্নিগ্ধ এক সকালের গল্প নিয়ে। ও দিদি, আজকে কতগুলো পিঠে বানাবে গো? পুরো 1 বছর পর আমাদের এই পৌষ পার্বণ উৎসব, একটু ভালো মন্দ না বানালে হয়? তা যা বলেছো দিদি। উনুনে জল গরম বসানো হয়েছে, সেই জলের বাষ্প ঠান্ডা হাওয়ায় ভেসে যাচ্ছে। চাল ভেজানো হয়েছে রাত থেকেই। ঢেঁকিতে ছাঁটা চালের গুঁড়ো থেকে উঠছে হালকা সুগন্ধ। বুড়ি পিসিমা বললেন, এই ঢেকির শব্দটাই তো শীতের গান। মা, কাকিমা, পিসিমা সবাই গোল হয়ে বসে। কেউ নারকেল কোড়াচ্ছে, কেউ খেজুর গুড় ভাঙছে। ছোটরা পাশে বসে অপেক্ষা করছে। মা, পুলি কখন হবে গো? এই তো আর একটু অপেক্ষা কর, হয়ে যাবে। উনুনে হাঁড়ি চড়তেই দুধের ফুটফুট শব্দ। গুড় গলে মিষ্টি গন্ধ ছড়ায় চারদিকে। মা খুবই সাবধানে গোল গোল পুলিগুলো দুধে ছাড়ে। আমার পুলিটা কিন্তু বড় বানিও। মা এবং ঠাম্মির হাতের সুস্বাদু গোল পুলি দুধে পড়তেই সবাই হাঁ করে তাকিয়ে দেখে। ও ঠাম্মি, এটা কিন্তু আমার। এর মধ্যেই বাইরে রোদ উঠতে শুরু করেছে। কুয়াশা সরে গিয়ে উঠোনে নরম আলো পড়েছে। মা গরম পুলি তুলে কলা পাতায় দিতে দিতে বলেন, এই নে, গরম কিন্তু, সাবধানে খাবি। আহা, শীতটা আজ মিষ্টি হয়ে গেল। এক কামড়ে শীতের সকালটা যেন আরও মিষ্টি হয়ে ওঠে। পিঠে পুলির সঙ্গে গল্প, হাসি আর ঘরের উষ্ণতা। এইভাবেই গ্রাম বাংলায় শীত মানে শুধুই ঠান্ডা নয়, একরাশ সুখের স্বাদ। নমস্কার বন্ধুরা, তোমাদের এই মিষ্টি গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও।